সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার। এদিন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে সবজির দাম কমেছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস 50 টাকা সহ বেশিরভাগ সবজির কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় কমেছে দাম, তবে শীত মৌসুমে তুলনামূলক এখনো বেশি দাম থাকায় স্বস্তি নেই ক্রেতা মনে। সবজির দাম বেশি, পর্যাপ্ত শীতের সবজি আছে, কিন্তু সেগুলো সব বড়লোকের জন্য, গরিবের জন্য না। শীতের সিজন অনুযায়ী সবজির দাম আজ পর্যন্ত কমতেছে না, এজন্য আমরা খুবই হতাশ। শীতের সবজিগুলি তো তুলনামূলক হাতের নাগালে টাকার কথা, বাড়তি রেট নেওয়া হচ্ছে। 40 থেকে 50 টাকার মধ্যে হলে আমাদের সহনীয় মর্যাদা থাকবে। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু কিছু সবজির দাম কমছে, যেরকম শীতের সবজি সিম ভরপুর আসছে, ফুলকপি ভরপুর আসে, সেই কারণে দাম থাকার কারণে সবজিগুলোর দাম কম। সপ্তাহ ব্যবধানে কমেছে সব প্রজাতির মাছের দাম। বড় আকারের রুই কাতলার দাম কমেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত, কিন্তু উচ্চ দামেই বিক্রি হচ্ছে ইলিশ। ইলিশ মাছ দেখার জন্য, আসলে খাওয়ার জন্য না। ইলিশ মাছ গত সপ্তাহে এই সপ্তাহে অনেক দাম বেশি। গত সপ্তাহে 1 কেজি মাছ বেছিলাম 2500, আর এই সপ্তাহে 1 কেজি মাছ বর্তমানে 250 টাকা। অন্যান্য মাছের মাছ অনেক সস্তা আছে, বেশি দামও না, ঠিক আছে মোটামুটি। নাগালের মধ্যে মুরগির বাজার 10 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকা, 20 থেকে 30 টাকা কমে সোনালী 250 থেকে 260 টাকা, আর লেয়ার বিক্রি হচ্ছে 280 টাকায়। গেছে সপ্তাহে এই সপ্তাহে মুরগির দাম অনেক কম, মোটামুটি সব মুরগির দাম কমছে, কমার কারণে আমাদের খুচরা সেলও বাইরে গেছে। বাজারে আগের দামে স্থির রয়েছে পেঁয়াজের বেচাকেনা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 110 টাকায়, আর নতুন আলু কিনতে হচ্ছে 180 টাকা দরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।